ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলা হয়, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটই হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো 3টে সবজির উপর নির্ভর করেই এই করিমপুর মার্কেটই হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে করিমপুর মার্কেট থেকে? পটলের আমদানিটা মোটামুটি ভালো রয়েছে, বেগুনের আমদানিটা কমেছে, কাঁচামরিচ সেটাও কিন্তু কমে এসেছে। তো দেখে নেবো যে আজকে করিমপুর মার্কেটে পটল, বেগুন এবং কাঁচামরিচের পাইকারি বাজার কি একটু বেশি দিকে রয়েছে, না অনেকটা বাজার কেটে গেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। আজকে যদি করিমপুর মার্কেটে এই যে লঙ্কার আমদানির কথা বলি, তাহলে কিন্তু ফ্রেন্ড খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন, একেবারে হালকা পাতলা চলে যাচ্ছে। তো এইবার আপনাদের সামনে তুলে ধরবো যে লঙ্কাটা রয়েছে। এখানে দেখতে পারবেন বাংলা যে লঙ্কা রয়েছে সেই লঙ্কা। কালারের যদি কথা বলি তাহলে সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন, টাইট সুন্দর মাল রয়েছে। এইবার জেনে নেবো যে কি দামে বিক্রি করলো, কত কিলো হয়েছিল। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে বলছে আঙ্কেল কত কিলো হয়েছিল আপনার বাংলা লঙ্কাটা? এই লঙ্কাটা 27 কিলো। 27 কিলো হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 9 কাঠা জমি। বলছে 9 কাঠা থেকে 27 কিলো উঠেছেন, এখনো তোলা বাকি রয়েছে? না, মানে 3-4 দিনে তুললাম, আরো উঠি দিল। আচ্ছা, 50 কিলো উঠলো এই বাতালে। আচ্ছা, এই বাতালে 50 কিলো উঠলো। 3-4 দিন ধরে একভাবে তুলছেন, তাই তো? কত কিলো করে উঠছে মোটামুটি এক পার ডে? ওই তো একদিন 15 কিলো, একদিন 10 কিলো, একদিন 8 কিলো, তাহলে খুব একটা 27 কিলো। আচ্ছা, খুব একটা ভালো ফলন দিচ্ছে না, ভালো ফলন একবারে খারাপ রয়েছে। কতদিন পর পর তুলে থাকেন এই মালটা? 15 দিন 20 দিন। 15 দিন 20 দিন পর পর তুলে থাকেন, তখন একবার পর পর কয় চালানো হয়ে থাকে? 3 দিন 4 দিন এরকম হয়ে যায়, তাই তো? হ্যাঁ, 3 দিনে 2 দিনে 1 দিনে তুলে ফেলি। আচ্ছা, তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? এই লঙ্কাটা আজকে দিলাম 110 টাকা কিলো। 110 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 11,000 টাকা। বলছি কি দাম চেয়েছিলেন আপনি মালটা? এটা ওই 12,000 চাইছিলাম। 12,000 চেয়েছিলেন, তখন 100 টাকা আরো কমিয়ে হলো। বলছি আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখা যাচ্ছে লঙ্কার? আমদানি খুব বেশি আমদানি নাই। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে আজকে বাজারটা একটু কি ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? এর আগে যা বিক্রি করছে তার তুলনায় এই কাল আর আজ এই 2 দিনে একটু দামটা ভালো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিলাম, বাংলা যেটা সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, 110 টাকা পার কিলো বিক্রি হলো। আপনাদের অপেক্ষা করাবো না, তো জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে পটলের যে পাইকারি বাজার কত করে চলে আছে এবং আমদানিটা পরে তো জানতে পারবেনই। তো দেখুন অল্প কিছু পটল নেমেছে কেবল চটে, তো এই মাত্র শুরু হলো। তো শুরুতেই কি দাম যাচ্ছে আমি সরাসরি জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। তো এই মাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কত কুইন্টাল হয়েছিল, কি দামে দিল সেটা জেনে নেবো। বলছি আঙ্কেল, আপনার কত কুইন্টাল আজকে পটল হয়েছিল? 162 কেজি। 162 কেজি, 1 কুইন্টাল 62 কেজি আপনার পটল হয়েছিল। আচ্ছা, কত কাঠা জমি লাগানো আছে? 12 কাঠা। 12 কাঠা জমি থেকে কি 1 কুইন্টাল 62 কেজি পটল উঠেছে? তা তুলনামূলক খুব একটা ভালো ফলন দিচ্ছে না, খুবই কম দিচ্ছে। আচ্ছা, সপ্তাহে কটা দিন তুলে থাকেন? একদিন। আগে কয়দিন তুলতেন? ওই একদিনে তুলতেন। তো এর থেকে বেশি ফলন দিত নাকি সেই একই রকম চলে আছে? আগে তুলনায় কি এখন ফলনটা কমে এসেছে? মাঝে বাড়ে মাঝে কমে। আচ্ছা, মাঝে বাড়ে মাঝে কমে আসে। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি? 11 টাকা। 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। বলছি আপনি যখন মার্কেটে এসেছিলেন তার আগে কি দামে বেচা কেন হয়েছে জানা আছে? 10 টাকা। তো আজকের বাজারে 10 টাকা থেকে শুরু হয়েছে। আপনি কি এই মার্কেটে ঢুকে 10 টাকা শুনেছিলেন বাজার? তো দাঁড়িয়েছিলেন, তারপর দেখলেন যে 1 টাকা বাড়লো। তো 10 টাকায় কিরকম বেচা কেন হয়েছে? একটু বেশি না কম? খুব একটা বেশি নামেনি, তাই তো? মোটামুটি অল্প কিছু নেমেছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা করিমপুর মার্কেটে পটলের পাইকারি বাজার চলছে সেটা চলো কি 11 টাকা। তো শুরু হয়েছিল যেটা 10 টাকা, 10 টাকা থেকে এখন নেমে এসেছে 11। বলছি আজকে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে এবং আমদানিটা কেমন রয়েছে? তো দেখুন ফ্রেন্ড, আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত কুইন্টাল হয়েছিল, কি দামে দিয়ে দেবো। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 1 কুইন্টাল 24 কেজি। 1 কুইন্টাল 24 কেজি বেগুন হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 1 বিঘা। বলছি 1 বিঘা থেকে 1 কুইন্টাল 24 কেজি বেগুন উঠেছে, এতটা কম ফলন দিচ্ছে? খুব একটা ভালো দিচ্ছে না। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকতেন আগে? সপ্তাহে 2 দিন। এখন কয়দিন তুলছেন সপ্তাহে? এখন সপ্তাহে 2 বোতল। সপ্তাহে 2 দিন। বলছি একটা কথা জিজ্ঞাসা ছিল যে এর আগে কিরকম উঠতো, মানে দিনের একটা যেদিন তুলতেন সেরকম কত কুইন্টাল করে হতো, আর এখন কিরকম হচ্ছে? কুইন্টাল 4 কুইন্টাল 5 কুইন্টাল এরকম করে উঠতো, আর এখন সেখানে নেমে এসেছে 1 কুইন্টাল 20 কেজি 24 কেজি এরকম নেমে এসেছে। আচ্ছা, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 42 টাকা। 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। বলছি এছাড়া আজকে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কি দামে বেচা কেনা হচ্ছে জানা আছে? 40-45। 40 থেকে 45 টাকার মধ্যে চলছে বেচা কেনা। তো কোয়ালিটি কেমন হচ্ছে আপনার বেগুনের? কোয়ালিটি ভালো রয়েছে। কানা পোকা এখন কিরকম হচ্ছে বেগুনে? পোকা
কটা বেশি হয়েছে। একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের দেখিয়ে দেবো সে বেগুনের কোয়ালিটি। দেখুন তুলনামূলকভাবে কোয়ালিটিটা একটু পরিবর্তন এসেছে, গ্লেজ দিচ্ছে, কিন্তু একটু সাইজে ছোট যাচ্ছে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার চলছিল 11 টাকা। তো এখন কি আরো বেড়েছে না কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে। তো দেখুন এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 9 কেজি। 1 কুইন্টাল 9 কেজি আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 10 টাকা। 10 কাঠা জমি। বলছে 10 কাঠা জমি থেকে 1 কুইন্টাল 9 কেজি উঠেছে না এখনো তোলা বাকি রয়েছে? বাকি আছে, এখনো তোলা বাকি রয়েছে। মোটামুটি তাহলে আজকে কত কাঠা থেকে তোলা হয়েছে? এই যে 5 কাঠা থেকে 1 কুইন্টাল 9 কেজি। তুলনামূলক তবুও কম দিচ্ছে ফলন, খুব একটা ভালো দিচ্ছে না। আচ্ছা, সপ্তাহে কটা দিন তুলে থাকেন পটল? সপ্তাহে একদিন। সপ্তাহে একটা দিন তুলে থাকেন। আগে কি একদিনে তুলতেন না এখন কমে এসেছে দিনটা? এখন কমে এসেছে। এখন কমে এসেছে, ফলন কম দেওয়াতে দিনটা কমে এসেছে। আচ্ছা, কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। বলছি আজকে মার্কেটে কি দামে বেচা কেনা শুরু হয়েছে, কিংবা আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল? এখন তো 10 থেকে 12। 10 থেকে 12 টাকা। যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল? 10 টাকায় চলছিল। তো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন আপনি, তারপরে যখন এসে 12 টাকা পেলেন। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে? আমদানি কম রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? আজকে বাজার খারাপের দিকে রয়েছে। খারাপের দিকে রয়েছে, এর আগের তুলনায় আজকে অনেকটাই খারাপ রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে, তো শুরুতে আপনাদের জানিয়েছিলাম 10 টাকা, তারপরে 11 টাকা। তো দীর্ঘ সময় পর এখন বাজারটা কিছুটা বেড়েছে, যেটা 1 টাকা বেড়ে উঠে গেল 12 টাকা। প্রথমের দিকে আপনাদের দেখিয়েছিলাম যেটা বাংলা লঙ্কা, তো কি দামে গিয়েছে পাইকারি বাজার, সেখানে বলেছিলাম যে 100 টাকা পার কিলো, 105 টাকা এবং 110 টাকা গিয়েছে যেটা বাংলা লঙ্কা। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে সিবড়ি লঙ্কা, ওই লাইটটাই দেখতে পারবেন বাংলা রয়েছে। তো এখানে বেশিরভাগই যেটা কেনা হয়েছে সেটা ছিল সিবড়ি লঙ্কা। তো কেমন রয়েছে কোয়ালিটি রেট আপনাদের জানিয়ে দেবো। আর দেখুন এখানে কিন্তু একটা চাষির মাল নেই, এখানে অনেক চাষির মাল রয়েছে, সব মাল মিক্সিং হয়েছে, আর যা রয়েছে সবই সিবড়ি। তো দেখুন কোয়ালিটির যদি কথা বলি, দুর্দান্ত কোয়ালিটির মাল দেখতে পারবেন কিছু। এখানে কিন্তু সেই লো কোয়ালিটির একেবারে যে মালটা রয়েছে সেই মাল এখানে কেনা হয়নি, যা রয়েছে ভালো কোয়ালিটির সিবড়ি সেটাই কেনা হয়েছে। দেখুন টাইট ফিট, দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে, কালারগুলো চমৎকার রয়েছে। আর পাইকারি বাজারের যদি কথা বলি, দেখুন শুরু হয়েছে এখানে যে মালগুলো 110 টাকা, 115 টাকা, 120 টাকা এবং 125 টাকা। তো এখানে কেনা রয়েছে সর্বোচ্চ দাম 125 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 110 টাকা। আর যদি বলা হয় গড়ের কথা, তাহলে সবচেয়ে বেশি যে দামে নামিয়েছে সেটা ছিল 115 টাকা। গত মঙ্গলবার করিমপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম মার্কেটে 70% পটল যেটা 13 টাকা করে কিনেছিল, তারপরে অল্প কিছু দামে আপ ডাউন হয়েছিল, তো 15 টাকা নামেই গিয়েছিল, সীমিত সময় ছিল। তো সেই রকমই আজকে আবার ঘটে গেল করিমপুর মার্কেটে। গোটা মার্কেটে আজকে পটলের আমদানি যেটা রয়েছে 280 থেকে 290 টনের কাজলি পটল। পাইকারি বাজার শুরু হয়েছিল 10 টাকা, তো 10 টাকা সীমিত সময় ছিল, তারপরে বাজারটা 11 টাকা হয়ে গেল। 11 টাকা দীর্ঘ সময় ধরে আজকে চলেছে পাইকারি বাজার। মার্কেটের মধ্যে 70% পটল যেটা 11 টাকা করে আজকে কিনেছিল, তারপরে বাজারটি 12 টাকা উঠলো। তো 12 টাকাও সীমিত সময় ছিল, তারপরে যেটা চলে গেল 12 টাকা 50 পয়সা এবং 13 টাকা অল্প কিছু আজকে বেচাকেনা হয়েছে। তো মার্কেটের মধ্যে যেটা সর্বনিম্ন দাম রয়েছে 10 টাকা, সর্বোচ্চ দাম রয়েছে 13 টাকা। বেচাকেনার যদি কথা বলি তাহলে 11 টাকায় মার্কেটে সবচেয়ে বেশি আজকে বেচাকেনা হয়েছে। বেগুনের আমদানির যদি কথা বলি তাহলে মার্কেটে অল্প কিছু কম রয়েছে। পাইকারি বাজার দেখুন একটু ডাউনের দিকেই রয়েছে। বলছে কালো বেগুন রয়েছে 40 টাকা থেকে 45 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে, 40, 42, 45। কোয়ালিটির যদি কথা বলি, একটু সুন্দর কোয়ালিটির মাল আসছে, সাইজটা একটু ছোট হচ্ছে, কিন্তু অতিরিক্ত কানা পোকা হচ্ছে মালের মধ্যে। দেখুন লঙ্কার যদি আমদানির কথা বলি সেটাও কিন্তু অনেকটা কমই রয়েছে আজকে। পাইকারি বাজার বেশ আজকে চড়া রয়েছে। তো আজকের মার্কেটের মধ্যে সবচাইতে দাম যদি ভালো থাকে সেটা চলে কি কাঁচা মরিচের ওপর। তো বাংলা যে মরিচটা রয়েছে সেটা আজকে বেচা কেনা হয়েছে একেবারে কমা কোয়ালিটি, যেটা 100 টাকা, একটু তার থেকে ভালো যেটা রয়েছে 105, 110 এই দামে আজকে বেচা কেনা হয়েছে, যেটা বাংলা মরিচ। সিবড়ি যে মরিচটা রয়েছে 115 টাকা, 120 টাকা, 125 টাকা আজকের বাজারে করিমপুর মার্কেটে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।